আচ্ছা অন্তর ভাই বলেন তো, পুরুষরা নারীর কাছে কেন ঠকে যায় বারবার? আসলে কাউসার ভাই, যারা প্রকৃত নারী তারা কখনোই পুরুষকে ঠগায় না। আর যারা বেঈমান তারা পুরুষের ভালোবাসা বুঝে না। আমি অনেক সময় দেখেছি নারীরাই বেশিরভাগ পুরুষকে ঠগায়। কেননা ভালোবাসার সময় পরিবার থাকে না, অথচ চলে যাওয়ার সময় ঠিকই পরিবার চলে আসে। নয়তো ভাই, নয়তো বোন, নয়তো মা বাবার সম্মান। ওই নারী, তুমি যদি এতই পরিবারের কথা ভাবলে তাহলে ভালোবাসলে কেন? একটি মায়ের সন্তানের জীবন তুমি নষ্ট করলে কেন? কেন তুমি তাকে পথের পাগল করলে? আসর ভাই, আজকে রাস্তায় যতগুলো পাগল দেখবেন, বেশিরভাগ পাগল আজকে নারীর জন্য। কেননা হয় প্রেমে ব্যর্থ, নয়তো সেই নারী তাকে ধোকা দিয়ে তিলে তিলে শেষ করে চলে গেছে। নারী, তোমাকে একটা কথা বলি, আজ তুমি চলে গেছো ঠিকই তোমার স্বার্থ নিয়ে, একদিন তোমার স্বার্থ ঠিকই ফুরাবে। আর সেই দিন তুমি বুঝবে ওই রাস্তার পাগলটা তোমাকে কত ভালোবাসতো। সেই দিন তুমি বুঝবে নারী, তোমার ছিল সব ঘর বাড়ি, আজকে পুরুষটা তুমি নষ্ট করলে, কিন্তু তুমি জীবনেও শান্তি পাবে না। তুমি ও একটি পুরুষকে ঠগিয়ে অন্য পুরুষকে নিয়ে জান্নাত যাবার আশা করছো। কিভাবে পারো তুমি? তুমি তো একটা প্রকৃত বেঈমান। যদি বেঈমানই না হতে, ওই ছেলেটাকে তুমি কেন রাস্তার পাগল করলে? সেই মায়ের সন্তানটাকে তুমি কেন পাগল করলে? তুমি তো একদম প্রকৃত বেঈমান। আসলে সব নারীরাই বেঈমান না। কোনো কোনো নারী ভালোবাসার জন্য নিজের জীবনটা নষ্ট করে, নিজের জীবনটা শেষ করে দেয়। আর তুমি নারী অন্যের ছেলের জীবনটা নষ্ট করে নিজের সুখটা খুঁজো। সুখ তুমি জীবনে পাবে না, এই কথাটা তুমি মিলিয়ে নিও।